আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে জানবো ২, ৫ এবং ১০ দ্বারা বিভাজ্য সংখ্যা সম্পর্কে। প্রথমে আসি ২ দ্বারা বিভাজ্য সংখ্যা সম্পর্কে। যে সংখ্যাগুলো এককের স্থানে ০, ২, ৪, ৬ অথবা ৮ থাকে ওই সংখ্যাটি হয় জোড় সংখ্যা। আর প্রতিটি জোড় সংখ্যা ২ এর গুণিতক। তাহলে ওই সংখ্যাগুলো ২ দ্বারা বিভাজ্য। এখানে গুণিতক বলতে আমরা কি বুঝি? গুণিতক বলতে আমরা একটি গুণফলকে বুঝি, যে গুণফলটি ২টি, ৩টি বা ৪টি সংখ্যার গুণফল হতে পারে। ধরা যাক ২ গুণ ৫ সমান ১০। এই ১০ হচ্ছে ২ এবং ৫ এর গুণিতক। তাই এখানে আমরা বুঝতে পারছি যে সংখ্যার এককের ঘরে ০, ২, ৪, ৬, ৮ যে কোনো একটি অঙ্ক থাকলে ওই সংখ্যাটি জোড় হবে, অর্থাৎ ২ এর গুণিতক হবে। তাই প্রত্যেক জোড় সংখ্যা ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য। ধরা যাক ১১২। এই সংখ্যার এককের ঘরে অঙ্ক হচ্ছে ২, যার কারণে ১১২ হচ্ছে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা ২ এর গুণিতক, তাই ১১২ ২ দ্বারা বিভাজ্য। এখন ধরা যাক ১৫৬। এককের ঘরে ৬, যা কিনা জোড়, অর্থাৎ ১৫৬ জোড় সংখ্যা, তাই ১৫৬ ২ এর গুণিতক এবং তা ২ দ্বারা বিভাজ্য। এভাবে আমরা কোন সংখ্যার এককের ঘরে ০ অথবা ২ অথবা ৪ অথবা ৬ অথবা ৮ যে কোনো একটি অঙ্ক থাকলে পুরো সংখ্যাটি জোড় সংখ্যা হয় এবং জোড় সংখ্যা ২ এর গুণিতক, তাই আমরা সহজে বলতে পারি ওই সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য। এ পর্যায়ে জানবো ৫ দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য হয়। যে সংখ্যার এককের ঘরে ০ অথবা ৫ থাকে ওই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। ধরা যাক ১৫০, এখানে এককে করে ০, তাই ১৫০ ৫ এর গুণিতক এবং ১৫০ ৫ দ্বারা বিভাজ্য। ধরা যাক ১৫৫, এককের ঘরে ৫, তাই ১৫৫ ৫ এর গুণিতক এবং ১৫৫ ৫ দ্বারা বিভাজ্য। এ পর্যায়ে ১০ এর গুণিতক, অর্থাৎ যে সংখ্যার এককের ঘরে ০ থাকে, অর্থাৎ ১০, ২০, ৩০ বা ৫০ বা ১০০ বা ১০০০ এককের ঘরে ০, যে সংখ্যার এককের ঘরে ০ থাকবে ওই সংখ্যাটি ১০ এর গুণিতক এবং ওই সংখ্যাটি ১০ দ্বারা বিভাজ্য। যেমন ১৫০, এককের ঘরে ০, তাই ১৫০ ১০ দ্বারা বিভাজ্য। যেমন ২৭০, এককের ঘরে ০, তাই ২৭০ ১০ দ্বারা বিভাজ্য। এভাবে আমরা সহজে এই টেকনিকগুলো ব্যবহার করে কোন সংখ্যা ২, ৫ বা ১০ দ্বারা বিভাজ্য হয় তা সহজে নির্ণয় করতে পারি। এই ছিল আজকের আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবারও নতুন আয়োজন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।